এইরকম কখনো জিনিস চোখে দেখব কল্পনাতেও ভাবিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না চাইতেও অনেক কিছু দিয়ে দিয়েছে। এই সব কিছুর জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। আর আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্রথমেই বলে নিচ্ছি একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর যদি ভিডিওর শেষে কোথাও আরেকটু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আমার আবারও নতুন একটা ব্লগে স্বাগতম। আজকের এই ব্লগটা অনেক স্পেশাল, প্লাস যে দিনটি আমি অতিক্রম করেছি সেটাও আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ আমি লাইভলি এত সুন্দর জিনিস তৈরি করা দেখতে পাবো কখনো কল্পনাও করিনি। জীবনে আমাদের অনেক কিছুই আছে যেটা আমরা কল্পনা করিনি। আল্লাহ আমাদেরকে এভাবেই কিন্তু অজান্তে আমাদের শখ পূরণ করেই দেয়। আপু আমাকে হঠাৎ ফোন দিয়ে বলে, আজকে আমাকে একটু হেল্প করবা? আমি বললাম, হ্যাঁ করব। তো কি হেল্প আমাকে বলো। আজকে আমি অয়েল তৈরি করব, তো তার জন্য কিছু প্রসাধনী আমি নিতে চাচ্ছি। তো তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমার হেল্প হয়। আমি তো শুনে 2 পায়ে কি আমি 4 পায়ে পারলে রাজি হয়ে যাই। এতগুলো তেল একসঙ্গে তৈরি করবে আর কীভাবে তৈরি করবে এটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম আমি। তারপরে বুঝলাম যে না, আসলে প্রত্যেকটা কাজে না অনেক কষ্ট। সে যে অয়েলটা তৈরি করে তার জন্য এত কষ্ট করতে হয়, আসলে চোখে না দেখলে কখনো বোঝাই যায় না। প্রত্যেকটা কাজেই ইভেন অনেক কষ্ট। আপনি একটা রান্না করবেন, রান্না করতে গেলেও কিন্তু আমাদের অনেক কিছুই প্রয়োজন হয়, অনেক কষ্টও হয়। সব কিছু শেষে খেতে আর কয় মিনিট সময় লাগে। তো আপুর পরিশ্রম দেখে মনে হলো যে আসলে কিন্তু অনেক কষ্ট। দেখে শুনে মনে হয় যে অনেক সহজ, কিন্তু না আসলে। আপনার ৬০, ৭০ বা ১০০ প্লাস আইটেম একসঙ্গে রেডি করা মুখের কথা না, সেগুলো এত সুন্দর প্রসেসিং করে তৈরি করা। তো যাই হোক, আপুরা এইদিকে সব কিছু সুন্দর মতো নিয়ে এসে হাতে ধুয়ে পরিষ্কার করছিল। খুব নিখুঁতভাবে করছিল, দেখে বেশ ভালো লাগছিল আমার। তো আমার মনে হচ্ছিল পাশাপাশি তো তাদেরকে একটু খাবার প্রোভাইড করা আমারও দায়িত্ব কর্তব্যের মধ্যে যায় আসে। তো তারা সব কিছু রেডি করছিল আর এইদিকে আমি চট করে একটু তাদের জন্য রান্না করে নিয়েছিলাম। ভর্তা আইটেমগুলোর মধ্যে গিয়েছিলাম। আমি একটু ভর্তা করে নিয়েছিলাম মুরগির মাংস, মানে খাবার জন্য টুকটাক। আর আমরা তো একদম ২-১ জন মানুষ না যে ২-১টা ভর্তা করলাম, ডাল করলাম, হয়ে গেল। তো যেহেতু ৮-১০ জন মানুষ হয়েই যাচ্ছে, সেহেতু তো ৮-১০ রকমের না পারলেও ৪-৫ রকমের কিছু একটা করা দরকার। তো আমি টুকটুক করে কয়েক রকমের ভর্তা করে নিয়েছিলাম, একটু ডাল করে নিয়েছিলাম। আর যেহেতু খাবার তৈরি করে নিলাম, সন্ধ্যার সময় এতজন মিলে আড্ডা দিচ্ছি এবং কাজ করছি, তো এই জন্য তো টুকটাক স্ন্যাক্সেরও প্রয়োজন হয়। তারাই আমাকে চকলেটও এনে দিয়েছিল। তো তাদের জন্য তো একটু কষ্ট করাই যায়। আপনার আশেপাশের মানুষগুলো বা পরিবারের মানুষগুলো যখন আপনাকে উজাড় করে ভালোবাসা দিবে, তখন তাদের জন্য না উজাড় করে কষ্ট করতে এমনিতেই মন চাবে। তো আমি তাদের জন্য একটা ব্রাউনি বানিয়ে নিচ্ছি। আর বাই দ্য ওয়ে, আমার যদি কোনো রেসিপি বা কোনো রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রান্নাগুলো আপনারা যেয়ে আরিয়ান্স মাম্মা চ্যানেলে দেখতে পাবেন। তাছাড়াও আপনারা আমাকে ইনবক্সেও বলতে পারেন আপনারা কেমন রেসিপি চান বা কেমন ভিডিও চান। আমার তাছাড়া রান্না করতেও বেশ ভালো লাগে, গল্প করতেও আড্ডা দিতেও যেমন ভালো লাগে, রান্না করতেও বেশ ভালো লাগে। আমি কিন্তু বিয়ের আগে খুব একটা রান্না জানতাম না। আমার শ্বশুর বাড়িতে এসে কিন্তু হাতে খড়ি বলতে পারেন। আর বিয়ের আগে মেয়েরা কয়টা কাজই বাবার বাসা থেকে শিখে আসে, হয়তো বা টুকটাক কিছু শিখেছিলাম, বাট সব কিছু শিখেছি কিন্তু শ্বশুর বাড়িতে এসে। শাশুড়িও কিন্তু হাতে ধরিয়ে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন, প্লাস আমার ননদ দুটা কিন্তু রান্নার কাজটা একদমই পারফেক্টলি শিখিয়ে দিয়েছে। আম্মাও শিখিয়েছে, বাট আপুদের থেকে অনেক কিছু শিখেছি। তো যাই হোক, মা শাশুড়ি সবার কিছু মিলিয়ে রান্না করতে বেশ ভালো লাগে। তো আমি এইদিকে একটু পকোড়াও বানিয়ে নিয়েছিলাম আর ব্রাউনিটাও বানিয়ে নিয়েছিলাম। ব্রাউনিটাও বেশ মজার হয়েছিল খেতে। আমার শ্বশুর একটু খেতে চেয়েছিল গাজরের হালুয়া, তো অল্প একটু গাজর ছিল, তো অল্প একটু হালুয়া করে নিয়েছি। আর এইদিকে দেখুন তেল বানানোর প্রত্যেকটা সরঞ্জাম তাদের রেডি হয়ে গেছে। তো আমরা সন্ধ্যার স্ন্যাক্স আড্ডা সব কিছু শেষে যখন এগুলো সব কিছু রেডি হয়ে গেছে, তো এরা তেল বানানোর জন্য একদমই রেডি। আর আপনারা দেখুন একবার যে একটা অয়েলের জন্য কত কি প্রিপারেশন করা লাগে। আমরা কিন্তু নর্মাল অয়েল না, এটা কিন্তু অর্গ্যানিক হেয়ার অয়েল আপুর। তো অর্গ্যানিকভাবেই কিন্তু আপু তৈরি করে। এত পরিমাণ ইনগ্রেডিয়েন্টস আপু মানে অ্যারেঞ্জ করছিল, আমার তো দেখতে দেখতে মাথা পাগল হয়ে যাওয়ার মতো হচ্ছিল। এত কিছু কোথায় থেকে সংগ্রহ করছিল। অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে সত্যি তাদের অনেক কষ্ট হয়, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু এক জায়গায় কখনোই থাকে না। একটা জিনিস যদি এখানে থাকে, একটা জিনিস থাকে এত দূরে বা
কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের চোখের সামনেই থাকে, আমরা কিন্তু চিনতে পারি না, জানতে পারি না। তারা কিন্তু যেহেতু কাজ করে সেই জিনিস নিয়ে, সেটা যে তাদের কাছে এত মূল্যবান না দেখলে আসলে বোঝাই যায় না। তো অনেক যেহেতু তেল তৈরি করবে, অনেকগুলোই প্রোডাক্ট সংগ্রহ করা কিন্তু চারটেখানি মুখের কথা না। তো দেখুন কতগুলো জিনিস দিয়ে আপু তেল তৈরি করে। আমি তো দেখছিলাম আর আপুকে বলছিলাম আমি না সার্থক, কারণ আমি তো সবসময় বিনা কষ্টেই এই তেলটা পেয়ে থাকি, কিন্তু আপু তো তৈরি করে আসলে অনেক কষ্ট। আমার ভিডিও দেখে আপনারা আবার ভেবে নিয়েন না আমি প্রমোশনাল কাজ করছি, একদমই না। আমিও যেমন ফ্রিতে অনেক কিছু দেখে নিলাম, শিখেও নিলাম, আপনারাও কিন্তু ফ্রিতে দেখেও নিন এবং অনেক কিছু শিখেও নিতে পারবেন, কারণ এইরকম ফ্রি ফ্রি কিন্তু আমিও পাবো না, আপনারাও পাবেন না। চোখে দেখেও কিন্তু অনেক কিছু শিখলে আপনারা বাসায় অ্যাপ্লাই করতে পারবেন, যে একটা তেল নর্মালি কত কিছু দিয়ে বানাতে পারে। আমরা যদি সেই 100+ না হলেও তো দু একটা আইটেম বাড়ির আশেপাশে পাবো, সে দু একটা দিয়েও তো বাসায় তৈরি করতে পারবো, তাই না? যদিও বা আমার তৈরি করা লাগে না, আমি বিয়ের পর থেকে আপুটাই ইউজ করে থাকি। এটা বলতে পারেন যে আমি অনেক বেশি উপকৃত এবং অনেক বেশি ধন্য যে আমি না চাইতে এটা পাচ্ছি। আর আপনারা এটা কিন্তু অনেক চড়া চড়া দাম দিয়ে কিনে নিতে হচ্ছে, কারণ প্রিয়র জিনিসের দাম কিন্তু সবসময় বেশি। যেমন সুন্দর জিনিস সবসময় সুন্দরভাবে এটাকে নিতে হয়, তো ভালো জিনিস পেতে হলে তো একটু ভালো কিছু দিয়েই নিতে হয়, তাই না? কিন্তু যাই হোক, আলহামদুলিল্লাহ আপুর যে এত সুন্দর আপনিষ্ঠা এবং পিওরিটির সাথে করে আমার দেখে বেশ ভালো লাগছিল। আল্লাহ যেন আপুর বিজনেসটা আরও অনেক বেশি ওপরে নিয়ে যায়। কিন্তু দেখুন কত কিছু দিচ্ছে, মানে এত সুন্দর নিখুঁতভাবে করছে না, দেখে মনটাই ভরে যাচ্ছিল। আর সেখানে আমিও যে পার্টিসিপেট করতে পেরেছি এটার জন্য অনেক বেশি ধন্য। তো আপু সেই দিন আবার অয়েল দিয়েই এসেছে, তো মাশাল্লাহ দেখতে বেশ ভালো লাগছিল। সুন্দর মানুষকে তো সবসময় এমনিতেই সুন্দর লাগে। আপুর তেলটাও যেমন সুন্দর, আপুর চেহারাটাও মাশাল্লাহ অনেক সুন্দর। আর তাদের ভালোবাসা পেয়ে আমিও আলহামদুলিল্লাহ ধন্য। তো এইদিকে প্রত্যাশা একটু তেল বানাতে আপুকে হেল্প করছিল, যেহেতু সে সবচাইতে বেশি উপকৃত। তো বিয়ে হয়ে এসেছি মাত্র কয়েকদিন হলো, তারা তো অনেক আগ থেকেই তাদের যে নীতিক নির্দেশনা সে অনুপাতে চলে, তার মা, নানু এবং খালামণি সবারই। তো সব কিছু মিলে তার কিন্তু চুলগুলো মাশাল্লাহ অনেক সুন্দর। এখানে যত রকমের উপকরণ দেওয়া আছে আমার মনে হয় হাতে গোনা কয়েকটা উপকরণের নাম মনে আছে। গোলাপ ফুল, জবা ফুল, গাঁদা ফুল, তারপরে পেয়ারা পাতা, নিম পাতা, মেহেদি পাতা, তারপরে আমার তেমন কিছু কিন্তু মনে নেই। আমলকি, একটু মেথি, পেঁয়াজ, এরকম আর কয়েক রকমের কয়েকটা হয়তো বা দেখে বলতে পারবো, বাকি সব কিন্তু আমি আর বলতে পারবো না। কিন্তু এতগুলো মনে রাখাও সম্ভব না। আপু কিন্তু আমাকে সব কিছুর নাম বলেছে, এটা এটা এটা। আর ইভেন এগুলোই কিন্তু না, আরও এর পরে আরও অনেক কিছু দেওয়া বাকি আছে। আপনারা শুধু আগে আগে দেখেন, হোতা হে কিয়া। তো তারা সুন্দর করে তিনজন দাঁড়িয়েছিল, আমি পিছে থেকে তাদের হেয়ারের একটু ছবি তুলে নিচ্ছিলাম, যে তোমরা তেল বানাচ্ছ, দেখো তোমাদের তেলের যে একটা ফল সেটা কিন্তু তোমরা নিজেরাই, কারণ দেখো এত সুন্দর লাগছে মাশাল্লাহ। তারপরে তেলগুলো সুন্দর মতো ফুটিয়ে নিচ্ছিল। আর দেখুন যেহেতু একটা পাতিলে এতগুলো তেল সম্ভব হচ্ছিল না, এজন্য দুটা পাতিল দিয়ে চড়িয়ে দিয়েছে। আর মাশাল্লাহ আপুর তেলের চাহিদাও আলহামদুলিল্লাহ অনেক, আর এত সুন্দর স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছিল যেন পুরো বাড়ি মমো করছে তেলের এই গন্ধে। মানে খুব সুন্দর লাগছিল, দেখেন কত সুন্দর, মনেই হচ্ছে যেন অর্গানিক কিছু একটা তৈরি হচ্ছে। তো তেলগুলো কিন্তু খুব সুন্দর মতো এখানে বলক উঠেছে এবং যতগুলো প্রাকৃতিক উপাদান দেওয়া আছে সবগুলো এত সুন্দর মতো জাল করা হয়েছে। জাল করে সুন্দর মতো রসগুলো তেলের মধ্যে যাবার পরে সেই তেলগুলো ঠান্ডা করে সব কিছু সুন্দর মতো তুলে নিয়ে সেই তেলগুলো আবারও আরেকটা পাতিলে নিয়ে যেন কোনো রকম একটু ময়লা না থাকে সেই পরিমাণ তারা মানে চেষ্টা করে একদম যেন নিখুঁতভাবে তাদের কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারে। ইভেন দেখুন অয়েল সুন্দর মতো ছেঁকে নেওয়ার পরেও যে প্রাকৃতিক উপাদান দিয়েছে শুধু তাই না, এখানে বাদাম তেল যায়, ক্যাস্টর অয়েল, আরও অনেক রকমের কি কি যেন আমার সত্যি বলতে অত কিছু মনে নেই। যে এখানে ভিটামিন ই ক্যাপসুল, মানে একটা চুলের সুস্থতার জন্য যতটা যা প্রয়োজন আপু সব কিছু এখানে ইউজ করে থাকে। তো মাশাল্লাহ মাশাল্লাহ দেখুন এতগুলো তেল পরে হাঁড়ি ভর্তি
ভর্তি হয়ে গেছে। সব উপকরণ দেওয়ার পালা শেষ। এবার সুন্দর করে একটা চামচ দিয়ে তেলগুলো সব মিশিয়ে নেওয়া হচ্ছে। মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ রেস্টে দিয়ে দেয়। মানে আমি যেটা দেখেছি সেটাই আপনাদেরকে বলছি। রেস্টে দেওয়ার পরেও কিন্তু এটা একটা কাস্টমারকে দেওয়ার আগেও কিন্তু আরও কিছু কাজ থাকে। সেটা একটা বোতলে সুন্দর মতো ভরে নেওয়া, তারপরে মোড়কজাত করা বা প্লাস অনেক কাজ থাকে, কিন্তু আসলে অনেক কষ্ট। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যখন কাস্টমাররা রিভিউ দেয় ভালো যে আপু হ্যাঁ আপনার একটা প্রোডাক্ট বা আপনার কোনো জিনিস নিয়ে আমরা অনেক বেশি হ্যাপি, তখন কিন্তু সেই কষ্টগুলো সত্যিই সার্থক হয়। শুধু যে হেয়ার অয়েল আছে সেটাও না, এখানে হেয়ার প্যাকও আছে। তো আপু মোটামুটি স্কিন হেয়ার এগুলো নিয়েই আপুর মূল কাজ। তো এখানে ম্যাজিক উপটান আছে যেটা অ্যাকনির জন্য অনেক সুন্দর ম্যাজিকের মতো কাজ করে। রোজ ওয়াটার আছে। তো এগুলো সব কিছুই আপুর অর্গ্যানিক। তো আমাদের তেল বানানোর কাজ সব কিছু শেষে বলতে পারেন তেল উপলক্ষে আপু আমাদেরকে ট্রিট দিতে নিয়ে চলে গেছিলো বাফেটে। তো আমরা সারাদিন সব কাজকর্ম শেষ করে চলে গেছিলাম বাফেট খেতে। বাফেটটাও আপুর যে অর্গ্যানিক তেল এটা উপলক্ষে হয়েছিল, আপুকে একটু ক্রেজ দেওয়ার জন্য সেখানে ইনভাইট করেছিল। তো আমরাও লেস ধরে চলে গেছিলাম সেখানে আপুর। দেন সেখানে যেয়ে আমরা অনেক খাবার দাবার করি। আর বাফেটে আসলে এত কিছু খেতে কি আমরা পারি? না খেয়ে এত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাস্থ্য দিয়েছে, তো খেলে আমরা কি অবস্থা হয়ে যাব বলুন। তারপরেও কিন্তু মজা করে টুকটাক অনেক খাবারই খেয়েছি। বাফেট মানেই তো অনেক খাবার, নিজের ইচ্ছা মতো তুলে নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। আর মজার মজার খাবার ছিল সেখানে। এগুলো ছিল সালাদ আইটেমের মধ্যে, অনেক রকমের সালাদ ছিল, যেটা মন চাচ্ছিল নিয়ে নিয়ে খাচ্ছিলাম। খাবার উঠিয়ে নিয়ে আসার পরেও আপু মনে হচ্ছে আমাকে জোর করে চাপিয়ে দিচ্ছিল, এইটা খাও ভাবি, একটু এটা খাও না, আর মামি একটু একটা খাও না। এদের এত ভালোবাসা কোথায় যে রাখি আমি আসলে নিজেও অনেক সময় বুঝে উঠতে পারি না। তো আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমি 24টা ঘন্টা কিভাবে কাটিয়ে দিই এটা আমি নিজেও জানি না। আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে এত ভালোবাসে আলহামদুলিল্লাহ। আমার বাবার বাড়িতে গেলেও আমার 24টা ঘন্টা কিভাবে কেটে যায় আমি কখনোই বুঝি না। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন এরকম ভালোবাসায় সারা জীবন পায় এবং আমি তাদেরকেও যেন এরকম ভালোবাসায় ভরিয়ে রাখতে পারি। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আমাদের খাওয়া দাওয়া একদমই শেষে আমরা ডেজার্ট খেতে এসেছিলাম। এত আরামে খাচ্ছিলাম যে ডেজার্ট অলমোস্ট অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, যা পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ। তো এভাবেই আমাদের ব্যস্ততার সাথে সারাটা দিন কেটে যায়। এগুলো ছিল আচার আইটেমগুলো বেশ মোটামুটি ভালো ছিল। 2-একটা আচার একটু ট্রাই করেছিলাম, অত বেশি কি আর খেতে পারি বলুন। তো আমাদের বাফের খাওয়া দাওয়া শেষ, দেন বাসায় ফেরার পালা। বাসায় ফেরার আগে আমরা একটু ওপরে গেছিলাম টপ ফ্লোরে, যে একটু রাজশাহী শহরের ভিউটা নিয়ে নিয়েছিলাম। বেশ ভালো লাগছিল। তবে এই ভিউটা দিনে হলে আরও অনেক বেশি মজার লাগতো, কারণ রাতে খুব একটা বেশি বোঝা যাচ্ছিল না, নদীর ধার দেখা যাচ্ছিল, বেশ মজা লাগছিল। কিন্তু বাচ্চা পার্টিগুলোকে যেহেতু বাসায় রেখে চলে এসেছিলাম সেই জন্য আর অন্য কোথাও ঘুরতে বের হয়নি, সেখান থেকে ডিরেক্ট বাসায় চলে আসব। দেন আমরা বাসায় আসার জন্য রওনা দিয়ে দিই। আর বাসায় আসার পথে ভেবে নিয়েছিলাম যে আমরা একটু চা খেয়ে নিব, যেহেতু চাটা আমরা বাফেটে খেয়েছিলাম না। দেন নিচে নেমে প্রত্যাশে একটু নাকামি করে নিয়েছিল, যেটা আমাদের মেয়ে মানুষদের সবারই স্বভাব, ক্যামেরা দেখলে ছবি তুলতেই হবে, একটু ন্যাকামো করতে হবে। তো যাই হোক, একটু আমরা সেখানে ভিডিও করে নিই, ছবি তুলে নিই। দেন আমরা বাসায় চলে আসি। আর বাসায় ফেরার পথে তালেমারি মোড় থেকে বেশ জবরদস্ত একটা চা খেয়ে নিই। তো যাই হোক, আশা করি সবার অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ওই যে আবারও তেতো কথাটা বলে দিই যে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। অনেক কষ্ট করে আপনারা এই পুরো ভিডিওটা দেখেছেন, এর জন্য অনেক 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 বেশি ধন্যবাদ। একটা স্মাইলের সাথে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।